কৃষকের জন্য মনে করো এটা সবচেয়ে বেশি ভালো, কারণ যেগুলো ধান পড়ে গেছে পরা ধানগুলো মনে করো সুন্দরভাবে তোলা যায়, কোনো সমস্যা হয় না। পরা ধানও তোলা যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু পরা ধানও একটু সময় একটু বেশি লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পানির নিচে পড়া ধান খুব সহজেই হারভেস্টার মেশিন কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, এই জন্য ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। তো যা বলছিলাম যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞান গবেষণা করে কৃষি ক্ষেত্রে অনেকগুলো অত্যাধুনিক বৈজ্ঞানিক মেশিন আবিষ্কার করেছে, যার ফলে কৃষকের কষ্টের অনেক লাঘব হয়েছে এবং কৃষক বর্তমান অনেক শান্তিতে কৃষিকাজ করে তাদের ফলন উৎপাদন করতে পারছে। এমন একটি বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে বাংলা মার্স হারভেস্টার মেশিন। তো বাংলা মার্স হারভেস্টার মেশিন দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পানিতে পড়ে থাকা ধানগুলো কর্তন করে মাড়িয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে, বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে স্বল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, এমন একটি মেশিন বর্তমান নতুন আবিষ্কার। এর আগের হারভেস্টার মেশিনগুলো পানিতে পড়া ধানগুলো কাটতে পারতো না, তারা সেই ধানগুলো এড়িয়ে যেত, অর্থাৎ শুধু উপরে খাড়া ধানগুলো, যেগুলো ভালো ধান রয়েছে, এই খাড়া ধানগুলো তারা কেটে দিতে পারত। কিন্তু পানির নিচে যে হেলানো ধান, পড়ানো ধান, এই ধানগুলো সেই হারভেস্টার মেশিনগুলো কেটে দিতে পারতো না। কিন্তু বিজ্ঞানীরা বর্তমান গবেষণা করে পানির নিচে পড়ানো ধান, কৃষকের দিকে লক্ষ্য করে পানির নিচে পড়ানো ধানগুলো কেটে দিচ্ছে, খুব স্বল্প সময়ে কেটে মাড়াই করে ঝাড়ু দিয়ে বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে স্বল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, বাংলাদেশ একটি সমভাবাপন্ন দেশ। এখানে বাংলাদেশে গ্রীষ্মকাল সাধারণত কালবৈশাখী ঝড়, বিভিন্ন প্রকারের ঝড়, রিমেল ঝড়, নার্গিস, বিভিন্ন প্রকারের ঝড় এখানে তাণ্ডব দেখা যায় সাধারণত গ্রীষ্মকালে। আর এই গ্রীষ্মকালে আমরা ইরি ধানটি কর্তন করি বা হারভেস্ট করে থাকি। তো এই ইরি ধান কর্তনের সময় বিশেষ করে আমাদের কৃষকের অনেক কষ্ট হয়ে থাকে, তো কারণ এই সময়ে কালবৈশাখী ঝড় হয়, বৃষ্টি হয় সব সময়। আর এই কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির ফলে আমাদের কৃষি যে জমিগুলো পাকা ধান থাকে, এই পাকা ধানগুলো অনেক ক্ষতি করে ফেলে। অর্থাৎ এই ধানগুলো কালবৈশাখী ঝড় ধানগুলো গাছগুলো ভেঙে তছনছ করে ফেলে। এমনও ধানগুলো সাধারণত পানির নিচে পড়ে যায়, এই শীষগুলো। তো যাই হোক, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ইরি ধানের পুরা সিজনটি প্রত্যেকেই। আর বিশেষ করে যে জমিগুলো একটু দোলা, এই দোলা জমি ধানগুলো সাধারণত খুব গাছগুলো খুব ছনছনা হয়ে থাকে, মরমরা হয়ে থাকে। আর এই ধানগুলো মরমরা কারণে বাতাসে খুব সহজে ক্ষতি করতে পারে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে এই ধানগুলো বাতাসে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে যেতে পারে। অর্থাৎ এই বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কালবৈশাখী ঝড়ে এই ক্ষতিগ্রস্ত ধানগুলো অনেক ক্ষতি হয়ে থাকে। এগুলো পানির নিচে পড়ে থাকলে সেগুলো ক্ষতি হয়, গাজি হয়। আর গাজি হলে এই ধানগুলো সাধারণত চাল খুব ভালো হয় না এবং এই ধানগুলো চাহিদা বাজারে খুব কম। তো এই ধানগুলো সাধারণত কেউই নিতে চায় না, আর বাড়িতে খাওয়ার জন্য এই ধানগুলো উপযোগী নয়। অর্থাৎ এর চাল তৈরি করলে সে চালগুলো বা ভাত হলে সে ভাতগুলো বন্ধ করে খাওয়ার উপযোগী
হয় না। আর সাধারণত এই পানির নিচে ধানগুলো যদি আমরা কৃষক দিয়ে কাটতে যাই, সেক্ষেত্রে কৃষকেরা এই ধানগুলো কাটতেই চায় না, প্রচুর পরিমাণে দ্বিগুণ পরিমাণ দাম দিলেও তাও কাটতে চায় না। অর্থাৎ এই ধানগুলো সাধারণত একটি একটি করে গাছ কাটতে হয়, যার জন্য প্রচুর পরিমাণে সময় লাগে এবং কৃষকের অনেক হয়রানি হয়ে থাকে। তো সেই ধানগুলো কেটে দিচ্ছে বর্তমান হারভেস্টার মেশিন, বাংলা মার্স হারভেস্টার মেশিন। আর এই বাংলা মার্স হারভেস্টার মেশিনটি এই ধানগুলো খুব স্বল্প সময়ের মধ্যে কেটে দিচ্ছে। অর্থাৎ স্বাভাবিক ধান কাটতে 1 বিঘা 50 শতক 1 বিঘা জমির ধান কাটতে যদি 10 মিনিট সময় লেগে থাকে, এই পড়ানো ধান, পানির নিচে পড়ানো ধান কাটতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। আর এই 12 থেকে 15 মিনিট একটু সময় ধরে এই ধানগুলো কাটতে হবে। এই ধানগুলো কেটে মাড়ে বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে এই বাংলা মার্স হারভেস্টার মেশিন। তো বাংলা মার্স হারভেস্টার মেশিনটি খুব কম সময়ে পানির নিচে পড়ানো ধান, হেলানো ধান, নষ্ট হওয়া ধানও আমাদের খুব নিখুঁতভাবে কেটে দিচ্ছে বাংলা মার্স হারভেস্টার মেশিনটি। তো এই বাংলা মার্স হারভেস্টার মেশিনটি কিভাবে ধান কাটে এবং পানির নিচে পড়া ধান কাটে সে সম্পর্কে আমরা বাংলা মার্স হারভেস্টার মেশিনের ড্রাইভার বা চালকের কাছ থেকে আমরা জেনে নেব। এই যে হারভেস্টার মেশিন, এই মেশিনটার নাম কি? বাংলা মার্স। বাংলা মাছ। তো এই মেশিনটা আপনি চালান নাকি? হ্যাঁ, আমি চালাই। এগুলো সমস্যা নাই, মানে কৃষকের জন্য মনে করো এটা সবচেয়ে বেশি ভালো, কারণ যেগুলো ধান পড়ে গেছে পরা ধানগুলো মনে করো সুন্দরভাবে তোলা যায়, কোনো সমস্যা হয় না। পরা ধানও উঠে। পরা ধানও তোলা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু পরা ধানও একটু সময় একটু বেশি লাগে, বেশি লাগলেও ধানটা সুন্দরভাবে তোলা যায়, তোলা যায়। আর কৃষকের মনে করো ক্ষতিটা কম হয়। আর আপনার মেশিনের ধান তো ওই একবারে ঝাড়া অবস্থায় একবারে ফ্রেশ, ফ্রেশ। একবারে ফ্রেশ। এই ধান তো বাজারে চাহিদা বেশি। হ্যাঁ, এই ধান বাজারে চাহিদা বেশি। তো বন্ধুরা দেখলেন তো, আমরা চালকের কাছ থেকে জেনে নিলাম যে বাংলা মার্স হারভেস্টার মেশিনটি আসলে পানির নিচে পড়ানো ধানও নিখুঁতভাবে কেটে দিতে পারে। তো এমন মেশিন এসে আমাদের কৃষকদের অনেক কষ্টে লাঘব হয়েছে, কৃষকদের সুখ হয়েছে, সময় কম লাগছে, ফলে স্বল্প সময়ের মধ্যে আমাদের মেশিনটি ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে। অর্থাৎ আমরা এই মেশিন দিয়ে যে ধানটাই কাটবো সেই ধানটি কেটে মেশিন মাড়াই করে ঝাড়ু দিয়ে একবারে বস্তাবন্দি করে আমাদের দিচ্ছে। এই ধানগুলো খুব সহজে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। তো এমন একটি হারভেস্টার মেশিনের দাম অতি অল্প, অর্থাৎ এটি কৃষিজ পণ্য হিসেবে দাম যতটুকু হওয়া দরকার, তো তার চেয়ে তুলনামূলক কম। এটির দাম হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা। আর এই 35 লক্ষ টাকা এটি যে কোনো উপজেলা কৃষি অফিস থেকে বা কৃষি ইঞ্জিনিয়ারিং অফিস থেকে আমরা খুব সহজে সহজ কিস্তিতে লোন নিতে, ঋণের মাধ্যমে এটি গ্রহণ করতে পারি। অর্থাৎ এটি আমরা গ্রহণ করতে গেলে বছরে 2টি কিস্তি দিতে হয়, এক আমনের ধানের কিস্তি আর এক হচ্ছে ইরি ধানের হারভেস্টিংয়ের সময় যে কিস্তি। 2 কিস্তিতে আমরা এটি খুব সহজে শোধ করে দিতে পারি এই মেশিনটি দিয়ে। তো আসলে অত্যন্ত একটি ভালো মেশিন। কৃষিজ ক্ষেত্রে এই মেশিনটি কৃষকদের শান্তি নিয়ে এসেছে, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। তো এই মেশিনটি দিয়ে আমরা ধান কাটতে পারি খুব সহজে। আর এই মেশিন বা এই চ্যানেল বা আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই অনুযায়ী যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।